সন্তানের দরকার, আমি আল্লাহ তোকে একটা নেককার সন্তান দান করব। তুই মেয়ে চাস, আমি আল্লাহ তোকে মেয়ে দিব। তুই ছেলে চাস, আমি আল্লাহ তোকে ছেলে দিব। ছেলে মেয়ে দুটোটাই চাস, দুটোটাই দিব। তোর কোনো সন্তান নাই, তুই কি সন্তান আমার কাছে চাস? আমি আল্লাহর কাছে সব সন্তানের অভাব নাই। বাবার দরবারে যাইস না, লেংটা ভাগলার মাজারে যাইস না, আচ্ছা ভাগলার মাজারে যাইস না, রশিয়া ভাগলার মাজারে যাইস না। শাহজালাল এমানি রহমতুল্লাহর মাজারে যাইবে, শাহপুরান এমানি রহমতুল্লাহর মাজারে যাইবে, কিন্তু গিয়া সন্তান চাইবে না। ওই আল্লাহর ওলির জন্য দোয়া করবে, আল্লাহ উনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ গো, আল্লাহর ওলি উনি ছিল আমরা জানি, কিন্তু উনি কবরের মধ্যে কোন হালতে আছে জানি না। আল্লাহ শাহজালাল এমানি রহমতুল্লাহর কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। সেই শাহজালাল এমানি রহমতুল্লাহর জন্য গিয়া দোয়া করবে, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। তুমি একজন আল্লাহর ওলির প্রতি তোমার খুব দুর্বলতা আছে, এই আল্লাহর ওলির ভক্ত তুমি, নিষেধ নাই আল্লাহর ওলির কবরে যাও, যাও, নিষেধ নাই। তুমি ওই আল্লাহর ওলির কাছে কিছু চাইবা না। ওই আল্লাহর ওলির প্রতি তোমার দুর্বলতা ছিল, ওই ওলির দরবারে গিয়া সেটা গান বাজনাও করবা না, গাঞ্জাও খাইবা না, মদও খাইবা না, উরুসু করবা না, বাউল গানও করবা না। সেখানে গিয়া তুমি যে কাজটা করবা, আল্লাহ এই আল্লাহর উনি দুনিয়াতে বড় ভালো ছিল, সবাই তাকে ভালো জানতো। আল্লাহ উনি কেমন আছে জানি না, কবরের মধ্যে কে কোন হালতে আছে কেউ জানি না, আমিও যদি মারা যাই আমি কোন হালতে থাকবো কেউ জানে না। আল্লাহ এই আল্লাহর উনির কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। এই মালগুলো সম্পদগুলো জান্নাতের কাজে ব্যয় করো, মাল এবং সম্পদগুলো আল্লাহর ঘরে ব্যয় করো, মাল এবং সম্পদগুলো মাদ্রাসায় ব্যয় করো, মাল এবং সম্পদগুলো এতিম বাচ্চাদের পিছে ক্ষয় করো, মাল এবং সম্পদগুলো ভিক্ষুকদেরকে দাও, মাল এবং সম্পদ যাত্রা ফ্যান্ডেলে দিও না, বাউল গানে দিও না, রাস্তাঘাটে যেখানে মনে চাই সেখানে দিও না। রাস্তার মধ্যে কিছু গিয়া দেখবেন বড় বড় ডেক্সি আছে, আল্লাহ গায়ে দেখছে এটা উরুস মুবারক, নজর এখন ঠিক কিনা? ধরতাম সব ধরতাম, ধরলে তো বিপদ, ধরতাম বিপদ নাই কোনো। বিপদ তো একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আরেকটা জোরে এখন, কার কাছে? রাস্তার মধ্যে গিয়ে দেখবেন অনেক জায়গার মধ্যে যায়, সারা বাংলাদেশ ঘুরি এমন কোনো জায়গা নাই, এমন কোনো উপজেলা নাই যে উপজেলার মধ্যে আল্লাহ নেওয়া নেই। বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতের বিভিন্ন রাষ্ট্রে গেলাম, দুবাই গেলাম, মালয়েশিয়া গেলাম, সৌদি আরব গেলাম, সৌদি আরব কোথাও কোনো ডেক্সি পাবেন না, রাস্তার মধ্যে কোনো ডেক্সি পাওয়া যায় না, দুবাইয়ের মধ্যে কোনো ডেক্সি পাওয়া যায় না, মালয়েশিয়া গিয়ে দেখবেন কোনো ডেক্সি নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে ডেক্সির অভাব নাই। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? ডেক্সি তো ডেক্সি আছে, আবার সুন্দর করে সাজায় রাখছে, আর বলে এটা খাজা বাবার ডেক্সি। কার ডেক্সি? এটা বলে খাজা বাবার ডেক্সি। আর মানুষ যারা বুঝে না, মূর্খ মানুষ যারা সমাজের মধ্যে, অনেক মানুষ সরল সোজা মানুষ যারা বুঝে না, ডেক্সি সম্পর্কে বুঝে না, এই জন্য এদেরকে বোঝানো দরকার। এরা মনে করে এটা খাজা বাবার ডেক্সি, এই ডেক্সির মধ্যে টাকা দিলে লাভ হবে, খাজা বাবার দরবারে চলে যাবে, এই টাকার উসিলাই আল্লাহ আমাকে মাফ করে দেবে। বাইরে শোনো, বাবারে শোনো, আমার নিজের চোখে আমি দেখেছি খাজা বাবার ডেক্সি কইলা এই টাকা দিয়া সারা রাত গাঞ্জা খা, মদ খায়, আর নাচে, বাউল গান করে। আমার নিজের চোখে দেখা বলছি, চোখে দেখা। যদি বলেন তাহলে প্রমাণও দিতে পারবো। গিয়া দেখবেন আপনাদের আশেপাশে অনেক মাজার আছে, এই মাজারের মধ্যে কোনো লোক নাই, লোক আছেন ফাগলা, ল্যাংটা, সলাফর। তো যেমন বাজিতপুর আছে না, এই বাজিতপুরে বাজারে একটা ল্যাংটা পাগল ছিল, দেখছেন নেমনেরা? আজ থেকে ৬০ বছর বাদে পাগলটা নাই। হুলিয়াসর আছে, অনেক পাগল আছে কিনা নাই? এই পাগলদের কথা মানুষ মনে করে পাগলের কাছে অনেক কিছু আছে, আসলে কি আছে? পাগল তো নামাজই পড়ে না। মজুরে কোন ঠিক কিনা? এটা নবীজি স্পষ্ট হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে মানুষের নামাজ হিসাব নেওয়া হবে। এই পাগল তো নামাজই পড়ে না। মজুরে কোন ঠিক কিনা? তো নামাজই পড়ে না, ল্যাংটা ঘুরতেছে। হ্যাঁ ভাইরা, আমরা যেটা বলতেছিলাম, খাজা বাবা ডেক্সির মধ্যে টাকা দেন, এই টাকা দিয়া উরুস করবে, মজা করবে, বাউল গান গাবে। আর এই টাকা দিয়া যে গানটা গাইলো, টাকা আপনি দিলেন, এই টাকার বদলতে পাপের বাগিটা আপনাকেও নিতে হবে। আসতেছে নির্বাচন, বুড়া বুড়ি তো দিবেন ভালো করেই, ভোট তো ভালো করেই দিবেন। ভোট কাকে দিবেন? আপনি যাকে ভোট দিলে পরে ওই লোকটা ভালো কাজ
করবে, যত ভালো কাজ করে ভালো কাজের অংশীদার আপনি হবেন। আর লোকটা যদি খারাপ কাজ করে, ভোটের কারণে লোকটা যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, আর এই ভোটের মাধ্যমে যত খারাপ কাজ করবে পাপের বাগিও আপনাকেই নিতে হবে। কথা বুঝেননি আমার? তাহলে খাজা বাবার ডেক্সির মধ্যে বেশি করে টেহা দিবেন না মসজিদের বাস্কুত? আর একটু জোরে কান। টাকা যা দিবেন মসজিদের বাস্কুর মধ্যে দিবেন, আর বলবেন আমার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ তোমার ঘরের বাস্কুর মধ্যে দিয়া দিলাম, এই টাকা রুচি নাই, আমার মার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও, আমার বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ বুঝদান করে জোরে কান আমিন। আর একটু জোরে কান আমিন। আল্লাহ পছন্দ করে বান্দা যখন ক্ষমা চাই, তখন যখন ইস্তেগফার করে তখন বান্দারে আল্লাহ মাফ করে দেয়। সবচেয়ে পছন্দনীয় বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহ সবচেয়ে রাগ করে যখন বান্দা আল্লাহর সাথে শিরিক করে। কি করে? যত কবিরা গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক করা। কেমন? যেমন মাজারে গিয়ে কইলেন, এক মাজারে এক আল্লাহ রুলি আছে, এই আল্লাহ রুলি রেখে, আল্লাহ রুলি তুমি তো আল্লাহ রুলি ছিলা, তোমার রুসিলাই তো অনেক কিছু দুনিয়া তৈছি, তুমি তখন নাই, তোমার কাছে আইসি, আমার ছেলেও না মেয়েও না, আমার ছেলেও হয় না মেয়ে হয় না, তা আল্লাহ তো বহুত দেখছি আল্লাহর কাছে নামাজ টামাজ পড়ছে, কিচ্ছু না, তুমি একটা দিলাও। আর তো জোরে কই না নাউজুবিল্লাহ। আল্লাহ সব চাইতে রাগ করে ওই ব্যক্তির ভাই যে বান্দা, যে আল্লাহর বান্দা আল্লাহকে সাইরা মাজারের মধ্যে পিসাব রেখে পিসাব হুজুর আপনি তো দুনিয়াতে নাই, আপনি দুনিয়াতে থাকতে অনেক কিছু মানুষ আপনার দ্বারা উপকার হয়েছে, এখন আপনি নাই, আপনি কবরে তাই কত দিতে পারেন, আল্লাহর কাছে বহুত চাইছি দেয় না, আপনি একটা ছেলে দেন, ছেলে দরকার, আপনি একটা মেয়ে দেন, মেয়ের দরকার, আল্লাহ তখন তার প্রতি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়। এই লোকটাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এটা আমার কথা না, কোরআনের কথা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করে, শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবে? করবেন? এই কাজটা করবেন? জীবনে কেটে কেটে এমন করছেন যে বা শাহজালাল সাহেব মাজারে গিয়ে কইছেন, বাবা শাহজালাল তোমার দরবারে আইসি, তুমি একটা সন্তান দাও। অনেক আছে। আল্লাহ এটি বুঝদান করে জোরে করুন, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করুন আমিন। সন্তান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে সন্তানের অভাব নাই। আল্লাহ 99 বছর বয়সে, 100 বছর বয়সে, 150 বছর বয়সে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহ ছেলে, আল্লাহ তাআলা স্বামী ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো আদম আলাইহিস সালামের বাপের নাম কি? ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? আল্লাহ পারে কি পারে না? পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন বাপ ছাড়া। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যখন বান্দা চায়, চাওয়ার আগে দুইটা কাজ করে। আজকের আলোচনার বিষয়বস্তু সবুর করবেন, নামাজ পড়া আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাই, তুমি একটা ছেলে দাও, তুমি একটা মেয়ে দাও। আল্লাহ তোমাকে ছেলে দিবে, আল্লাহ তোমাকে মেয়ে দিবে। আর একটা সবক দিলাইতাম, ছেলে মেয়ে কেমনে হয়। একটা আমল করবেন, ছেলে দরকার হলে ছেলে দিব আল্লাহ, মেয়ে দরকার হলে মেয়ে দিব আল্লাহ। শুধুমাত্র একটা আমল করলে। কয়টা আমল? এই কার কার ছেলে দরকার হাত তুলে তো দিই, এই আমলটা করবেন না। যারা পাইছেন এরা না, যারা নাই আর একদম এত বেশি বেশি দরকার নাই। কারা কার কার তোমার ছেলে নাই, তুমি আবার হাত তুলছো করে? আর একটা দরকার। এই মেয়ে নাই, কার কার মেয়ে দরকার? একটা কার মেয়ে কার দরকার? বাবা রে, এক ভাই রাজি এক মানুষ মেয়ে আছে না, খালি ছেলে চা ছেলে। আল্লাহর মাল ছেলে কি ছেলে সব না মেয়ে? মেয়ে চাই। আলহামদুলিল্লাহ করুন। আর একটু জোরে এখন আলহামদুলিল্লাহ। বাবা রে, ওই যে সাঁচা ভাগলে যে সবকটা দেয়, এমন একটা সবক দিব, সময় তো নাই, সময় তো শেষ হয়ে গেছে। এই সবকটা যদি কেউ নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে মালের মালিক বানায়া দিবে, সম্পদের মালিক বানায়া দিবে। ছেলে না হইলে ছেলে দিবে, মেয়ে না হইলে মেয়ে দিবে। সবকটা দিতাম। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আজকে
ব্যাখ্যার মধ্যে যাব না, 11:30 বেজে গেছে। ভাইয়েরা আমার, শুধুমাত্র তরজমাটা করে দেয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তোমরা ইস্তেগফার করো, তোমরা তওবা করো। কি করো? তোমরা ইস্তেগফারের কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা নূহের মধ্যে 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলছেন, 10 নম্বর আয়াতের মধ্যে। কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াতে সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবে 4টা। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলে জিন্দেগির সব গুনাহ মাফ। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। কি করলে সব গুনাহ মাফ? কয় ইস্তেগফার করলে। কি করলে? আমার সাথে সকলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ নিজে ঘোষণা করছেন তোর জিন্দেগি সব গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন বান্দা, 2 নম্বর পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন আকাশ থেকে তোর জন্য আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টির দরকার আছে কিনা? নাই। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলে বান্দারে টাকার প্রয়োজন, কত টাকার প্রয়োজন? ছেলে পাঠাইছো ইটালি, ছেলে পাঠাইছো ফ্রান্সে, ইউরোপে পাঠাইছো, ইটালিতে পাঠাইছো, সৌদি আরব পাঠাইছো, টাকার খুব প্রয়োজন। আল্লাহ বলে কোথাও পাঠাইতে হবে না, আমি আল্লাহ কোরআনের সূরা নূহের মধ্যে 10 নম্বর আয়াতের ভিতরে তোর একটা সবক দিলাম রে, এই সবকটা তুই আমল করবে, তোর টাকার মালিক বানায়া দিমু। আরেকটু জোরে কান। টাকা চান কে কে? হাত তুললে দেখেন আল্লাহর কাছে টাকা চান কে কে? কেউ টেহা চায় না, টেহার দরকার নাই, তো ছেলে বিদেশ পাঠান করে। গুনাহ মাফ চাই, সাথে সাথে টাকাও চাই। কাশেম আইছে গুনাহ মাফের লাগি। টাকারও দরকার, আবার সম্পদেরও দরকার। সম্পদ দরকার, তবে হারাম সম্পদ না, হালাল সম্পদ দরকার। জোরে কান ঠিক কি রে? হারাম সম্পদ হালাল সম্পদ কার কার দরকার? দেখি মাল, বালা মাল দরকার, ভালো টেহার দরকার। এখন দি হাত তুলে দেখি, তুলে তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সকলেই হালাল টাকা চাই, ভালো টাকা চাই, আমল করব একটা। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরস্কার কয়টা গেল? 3টা গেছে। কয়টা? একটা বাড়াইলে শুধু এটা কিতা কো? 3টা গেল, আরেকটা হয়েছি। সেই পুরস্কারটা হইতো আল্লাহ বলে বান্দারে সন্তানের দরকার, আমি সন্তান দিব। সুবহানাল্লাহ কন্যা। তোর সন্তানের দরকার, আমি আল্লাহ তোকে একটা নেককার সন্তান দান করব। তুই মেয়ে চাস, আমি আল্লাহ তোকে মেয়ে দিব। তুই ছেলে চাস, আমি আল্লাহ তোকে ছেলে দিব। ছেলে মেয়ে দুটোটাই চাস, দুটোটাই দিব। তোর কোনো সন্তান নাই, তুই কি সন্তান আমার কাছে চাস? আমি আল্লাহর কাছে সব সন্তানের অভাব নাই। বাবার দরবারে যাইস না, লেংটা পাগলার মাজারে যাইস না, আচ্ছা পাগলার মাজারে যাইস না, রশিয়া পাগলার মাজারে যাইস না। শাহজালাল এমানি রহমতুল্লাহর মাজারে যাইবে, শাহপুরান এমানি রহমতুল্লাহর মাজারে যাইবে, কিন্তু গিয়া সন্তান চাইবে না। ওই আল্লাহর ওলির জন্য দোয়া করবে, আল্লাহ উনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ গো, আল্লাহর ওলি উনি ছিল আমরা জানি, কিন্তু উনি কবরের মধ্যে কোন হালতে আছে জানি না। আল্লাহ শাহজালাল এমানি রহমতুল্লাহর কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। সেই শাহজালাল এমানি রহমতুল্লাহর জন্য গিয়া দোয়া করবেন, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। তুমি একজন আল্লাহর ওলির প্রতি তোমার খুব দুর্বলতা আছে, এই আল্লাহর ওলির ভক্ত তুমি, নিষেধ নাই আল্লাহর ওলির কবরে যাও, যাও, নিষেধ নাই। তুমি ওই আল্লাহর ওলির কাছে কিছু চাইবা না। ওই আল্লাহর ওলির প্রতি তোমার দুর্বলতা ছিল, ওই ওলির দরবারে গিয়া সেটা গান বাজনাও করবা না, গাঞ্জাও খাইবা না, মদও খাইবা না, উরুসু করবা না, বাউল গানও করবা না। সেখানে গিয়া তুমি যে কাজটা করবা, আল্লাহ এই আল্লাহর উনি দুনিয়াতে বড় ভালো ছিল, সবাই তাকে ভালো জানতো। আল্লাহ উনি কেমন আছে জানি না, কবরের মধ্যে কে কোন হালতে আছে কেউ জানি না, আমিও যদি মারা যাই আমি কোন হালতে থাকবো কেউ জানে না। আল্লাহ এই আল্লাহর উনির কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। এটা না কইরা গিয়ে সেটা সাহাবাদের কাছে কোরআন থেকে দলিল দিচ্ছে। আল্লাহ বলেন সূরা নূহের 10 নম্বর আয়াতে, 11 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা তোর সন্তান দরকার, সন্তান দিমু, মালের দরকার মাল দিমু, তোর ক্ষমার দরকার ক্ষমা করে দিমু, তোর রহমতের বৃষ্টির দরকার রহমতের বৃষ্টি দিমু। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। দরকার আছে কিনা নাই?
তাহলে আজকে থেকে আর খাজা বাবার ডেক্সির মধ্যে টাকা দিবেন? টাকা দিবেন কোথায়? আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কোথায় দিব? মসজিদের বাস্কর মধ্যে দিব। এক নাম্বার 2, যদি আল্লাহর ওলির মাজারে যাইতে নিষেধ নাই, যাব, কিন্তু তার কাছে গিয়ে কিছু চাইবো না, তার জন্য দোয়া করব। কার জন্য দোয়া করব? উনিও তো বিপদে আছে, কোন অবস্থায় আমরা জানি। তার জন্য গিয়া দোয়া করব, আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও। মাজারে যাওয়া নিষেধ না, তবে যেখানে কোনো মাজারই নাই, মাজুর এখন ঠিক কিনা, কুত্তা হাঁকলাম বাজারে বলে। আল্লাহ মানুষকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। নিয়ামতের কথা বলছিলাম, কয়টা? 5টা। কয়টা? 1 নম্বর নিয়ামত মনে আসেনি? যৌবনকাল। 2 নম্বর নিয়ামত হলো শারীরিক সুস্থতা। 3 নম্বর হলো মাল। এই মালের মধ্যে আইসা চলে গেছি সন্তানের কাছে। 3 নম্বরে আল্লাহ বলেন, মাল আমি আল্লাহ তোমাকে দিছি, দুর্ভিক্ষ তোমার আসতে পারে, কখন তোমার কাছে দুর্ভিক্ষ এসে যায় বলা যায় না। না জানি রে বাংলাদেশের মানুষ মাসে জানি কোন দুর্ভিক্ষের মধ্যে পড়ি। আল্লাহ তুমি আমাদেরকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই জন্য টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কালকা নাও থাকতে পারে। সকালবেলার দুনিরে ভাই ফকির, সন্ধ্যাবেলা এই দিকে আর যাব না। বহুত মানুষ এই সমাজের মধ্যে টাকাওয়ালা ছিল, কিন্তু আজকে ফকির হয়ে গেছে। আবার যাদের টাকা ছিল না, এরা বিল্ডিং হয়ে গেছে। মজুর এখন ঠিক কিনা, আছে কিনা নাই? এই জন্য 4 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা সময় দিছে। সময় আল্লাহ বলেন যে সময়টা তোমাকে দিলাম, এই সময়টা বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। এই সময়টাকে অলসতায় কাটায়ও না, এটাকে কাজে লাগাও। মজুর এখন ঠিক না। ব্যস্ত সময় আসার আগে অলস সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই অলস সময়টা কাজে। এই যুবকরা শোনো, স্কুলে স্টুডেন্ট যারা আছো, মেয়েরা আছো, ছেলেরা আছো, তোমাদের সকলকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, সকলকে বলে দিচ্ছি, যারা মুরব্বী হয়ে গেছেন গো, শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা সমালোচনা কইরা নষ্ট করেন না। আপনি দেশের কিছুই করতে পারবেন না। মজুর এখন ঠিক কিনা? এক একটা শাস্ত্র মনে হয় যেন এক একটা সংসদ ভবন। মজুর এখন ঠিক কিনা? এক একটা শাস্ত্রুল মনে হয় যেন একটা সংসদ ভবন। একটা জাতীয় পার্টি আর থাকতো না সরকারের সাথে, আর একটা না থাকতেছে, নির্বাচন পিওর হবে। আর একটা আরে বেলা বিএনপি নাই, কে নির্বাচন হবে? মজুর এখন ঠিক কিনা? শুধু এই আলোচনা, এটা আপনি আগাইতে পারতেন না, ফিসাইতে পারতেন না। মজুর এখন ঠিক কিনা? যদি আগাইতে ফিসাইতে চান, একটা কাছে একটা জায়গাত কন, একটা জায়গাত বলেন আল্লাহ শাস্ত্রলে বইলা আগাইতে পারতাম না, ফিসাইতে পারতাম না, তুমি দেশের জন্য যেটা মঙ্গল সেটা করে দাও। করে দিব কেডা? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। এই জন্য মুরব্বী বাবারা যারা আছেন, নামাজের সময় নামাজ পড়বেন, শাস্ত্রলে গিয়া সের একটা জিকির লইবেন। জিকিরটা তসবির মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ, 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 আরে বাবা সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করে পড়বেন। মানুষ আপনাকে শাস্ত্রলে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, জীবনে তোমার তো তুসবি দেখছি না, তুসবি হোকেরে তুসবি হচ্ছে নুরি সাহেব ডাকাত থেকে আইছিল গাজীপুর থেকে, উনি একটা তুসবি দিয়ে দিছে। শাস্ত্রলে বৈশা বৈশা এই আলোচনা না কইরা উনি বলছে সারাক্ষণ শুধু পড়তাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কফরলে কি লাভ হইব? আল্লাহ সন্তান দিব। কফরলে কি হইব? আল্লাহ টিহা দিব। সুবহানাল্লাহ কয় না? আর যতক্ষণ সমালোচনা করবেন কিছুই পাইতেন না। পাইবেন নি? কিছুই পাইতেন। ওই যে মুরব্বী কইতেছে গুনাহ পাওয়া যাবে, গুনাহ। এই জন্য সমালোচনা বন্ধ। এ যুবক, তোমাদেরকে বলে দিয়ে দেয়, যুবক অলস সময়টা কাজে লাগাও। স্টুডেন্ট যারা আছো, এখন তো শুধু বড় বড় মোবাইল নেওয়ার সময় নষ্ট করে, সেরকম ঠিক কিনা? রাত 1টা 2টা পর্যন্ত এই যুবকরা সারাদিন মোবাইল দেখে, একটা বলে টিকটক ডিকটক, কি শুরু হইলো দেশের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই বাচ্চাদেরকে বুঝদা করুক, লেখাপড়ার মধ্যে সময় লাগাতে, জোরে কোন আমিন। 4 নাম্বার 5 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছেন। এই জীবনটার হিসাব হবে। এই সুন্দর জীবনটা প্রতিদিন ঘুমাইতে যাব, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত কি করছি কি না করছি, ঘুমানোর সময় একটা হিসাব করবো। আল্লাহ আজকের দিনটা কেমনে খাড়াইলাম, 5 ওয়াক্ত নামাজকে ঠিক মতো পড়ছি, যদি ফইরা থাকি তাহলে আজকে কবরে বালা করে হিসাব দিতে পারুম। কোরআন শরীফ 1 পারা পড়ছি না, আধা পারা পড়ছি, হিসাব করবেন। কয়টা মানুষের সমালোচনা করছি, ঘুমানোর সময় চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছি, কারোর সমালোচনা করি নাই। সুবহানাল্লাহ, সমালোচনা করি নাই, অল্প কিছু কোরআন শরীফ পড়ছি। বাচ্চারা সময় দিবেন, বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে যাবেন, বাচ্চারা কিছুই পড়ে না, এটা একটু পড়াইবেন, এটা কোরআন শিখাবেন, নামাজ শিখাবেন। এই যে ভালো কাজ কইরা গুলা ঘুমাইলেন, আপনি নিজে নিজে হিসাব করতে পারবেন। আমি এখন যদি মারা যাই, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? জোরে কোন ঠিক না?
হিসাব তো আপনার হাতে, দোকানের হিসাব ঠিক করতে পারেন, গুরু বছর হিসাব ঠিক করতে পারেন, কিন্তু নিজের জিন্দিগির হিসাব করতে পারেন না। জোরে এখন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি কথাগুলো আমল করার তৌফিক দান করুন। এখন আমরা ইস্তেগফার পড়বো। ইস্তেগফার পড়লে আমরা কড়া পুরস্কার পাবো। এই 5টা পুরস্কার ইস্তেগফারের সাথে পাওয়া যাবো। সুবহানাল্লাহ কোন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু কইবেন? ছেলেরা তো কষ্ট করে বিদেশ থেকেও ছেলেরা টাকা দিছে এলাকার কালেকশনের মাধ্যমে তো মাহফিলটা প্রতি বছর মাহফিলটা কালেকশনের মাধ্যমে হয়। কত টাকা লাগে আপনারা কালেকশন মাহফিলটা? এবছর তো হঠাৎ করে করছে না, মাহফিলটা করতে সব মিলে কত টাকা কষ্ট করে করে? আমি এখান থেকে 40,000 টাকা করে দিলাম। আমি একটু কষ্ট হইতাম। আমার তো ফার্স্ট টাইম পাগলি দেওয়ার টাকা দিলাম। এটা করতে হোক না করতে ছেলে না করতেছে আবার বলে কষ্ট করে করছে ছেলে বলে টেহাটু ফানা। হঠাৎ করে তাইলে কষ্ট হইতো না তো আপনাদের? প্রতি বছর করতে পারবেন তো? বাবাজি বসেন, টেহা চাইতাম না, বসেন বসেন, দোয়াটা করে লাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله রব্বুল আলামিন, আমরা কোটি হই গুনাহগার মালিক রে। সন্ধ্যার পর থেকে এখন রাত 12টা বেজে গেছে। আল্লাহ এতক্ষণ যাবত তোমার কোরআনকে সামনে রেখা, নবীজির হাদিসকে সামনে রেখা আমি নিজে গুনাহগার কিছু আলোচনা করেছি, উলামায়ে কেরাম কিছু আলোচনা করেছেন। আল্লাহ এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ভুলগুলো ক্ষমা করে দিই, নসিহতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে না। ও মালিক আল্লাহ, এই জান্নাতের বাগানের হাদিয়া বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছিয়ে দাও। ও মালিক, বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরের পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে মালিক রে, সকলের রূহের রোহে তুমি আর সবখানি পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম আমরা সকলেই গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, জানা অজানা শিরকি বেদাতি সগীরা কবিরা জহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি রে মালিক, জীবনের সমস্ত গুনাহ থেকে তোমার কাছে পানা চাইতেছি। আর জীবনে কোনোদিন গুনাহ করব না রে মালিক। তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাটা মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার বংশধর, মার বংশধর, শ্বশুরের বংশধর, শাশুড়ির বংশধর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালিক রে, সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, আমার এই বাম সাইডে বিগত বছর একজন মুরব্বী ছিল, আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, আমার ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ এলাকার মধ্যে যত মুমিন বান্দা বান্দির কবর ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ জান্নাতের বাগানের উসিলায় প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, এই যুবকরা বড় কষ্ট করে জান্নাতের বাগানটা বসাইছে। আল্লাহ, এই যুবকদের কুরবানি অর্থ সম্পদ ভুষ আল্লাহ তাদেরই পরামর্শ, যারা পরামর্শ দিয়েছে তাদের অর্থ টাকা সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ গো হিসাবের সময় আল্লাহ জান্নাতের বাগানের উসিলায় যারাই জান্নাতের বাগান বসাইছে আল্লাহ জান্নাতের বাগানের উসিলায় সকলকে তুমি নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহগার, কিন্তু আমার সাথে এখানে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছে, যুবকরা হাত তুলেছে, পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলেছে। যার হাতটুকু তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের এই মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে যত খারাপ আছে সমস্ত খারাপি থেকে হেফাজত করো, যত ভালোই আছে সমস্ত ভালোই তুমি আমাদেরকে
দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এলাকার অনেক ছেলেরা বিদেশে থেকে প্রবাসী ছেলেরা আছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহ প্রবাসী ছেলেদেরকে আল্লাহ তুমি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ এদের কামাই রোজগার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ বিগত বছর এসে যে মসজিদ দেখেছিলাম, এই বছর এসে একই মসজিদ দেখছি। আল্লাহ গো, এমন কিছু লোক তুমি তৈরি করে দাও, তোমার ঘরটা যেন সুন্দর করে দেয়। আল্লাহ তুমি মসজিদটাকে সুন্দর করে দাও। আল্লাহ তুমি অনেকের মাল দিছো, এই মালগুলো দ্বারা তোমার ঘরটা সুন্দর করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আসমানি গজব থেকে আমাদের দেশটাকে হেফাজত করো, জমিনি গজব থেকে আমার দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে আমার দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ এই মহামারী ডেঙ্গু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না কে জানে কোন উদ্দেশ্যে আমার সাথে হাত তুলেছে। আল্লাহ সকলের মাকসাদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যেই যুবকরা জান্নাতের বাগান বসে, যুবকদের মুখের মধ্যে দাড়ি উঠায় দাও, যুবকদেরকে 5 ওয়াক্তের নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ যুবকদের এই কুরবানিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, আমরা একদিন সকলে দুনিয়ার মায়া ছেড়ে পরকালে পাড়ি দিব, জানি না রে মালিক কোন দিন। জানি মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দাও। যেই দিন তুমি আজরাইলকে পাঠাইবা সেই দিনটা যেন হয় রমজান মাস শুক্রবার দিন। সেই দিনে যেন তোমার কালিমা পরে পরে বিদায় হতে পারি, সেই তৌফিক তোমাদেরকে দান করে দিও রে মালিক। মৌতের দিনে মুদের জবানে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।